বন্ধুরা, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কোকোনাট দোসা। তার জন্য কোকোনাট তো অবশ্যই লাগবে। কোকোনাট অর্থাৎ বাংলায় আমরা নারকেল বলে থাকি, ওটা ফ্রেশ নারকেল চাই। তো আমার কাছে ফ্রেশ নারকেল ছিল, আমি ওটাকে কুড়ে নিয়েছি। এখানে একটা গোটা নারকেল আছে, মিডিয়াম সাইজের একটা গোটা নারকেল আছে, আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নেব। আচ্ছা, এই দোসা কোকোনাট দোসার জন্য আরও কী লাগছে, আমি আগের থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম। আমার একটা মেজারমেন্ট কাপ আছে, কফি মাগ আছে একটা, তো আমি এটাতে করে চালটা 1 কাপ চাল, আমি এর আতপ চাল লাগবে, কিন্তু যে কোনো আতপ চাল, সে কম দামি হোক বেশি দামি হোক, সুগন্ধি হোক না হোক, তার সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু আতপ চাল লাগবে। আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মেথি দানা। মেথি দানাটা দিলে পরে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আচ্ছা, বেশি কিছু উপকরণ লাগে না। এই কোকোনাট, আতপ চাল ভেজানো, আর 2 চামচ চিড়েটা এটার মধ্যে দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। ব্যাস, আর কিছুই লাগে না। এর মধ্যে আর একটু নুন লাগে স্বাদ অনুযায়ী। তো আমি এগুলোকে সব আগে পিষে নেব। আগে চালটা পিষে নেব। শুধু চালে যে মেথি দেওয়া চালটা ধোয়াই আছে, ধুয়ে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 4-5 ঘন্টা আপনারা এরকম ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে তারপরে পিষে নিতে হবে। এই চালটা আমি পিষে নিয়েছি মিক্সিতে, সুন্দর একটা ব্যাটার তৈরি করেছি। এবার এটা একটা গামলার মধ্যে, যে কোনো গামলার মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে। খুব ভালো লাগে খেতে। রোজ দিন তো রুটি পরোটা এসব ভালো লাগে না, মাঝে মাঝে একটুখানি স্বাদটা চেঞ্জ করলে, মুখের স্বাদ চেঞ্জ করলে ভালোই লাগে। তো এই যে ঢেকে রেখে দেবো। এবার আমি এর মধ্যে নারকেল দেব। নারকেলটা দেব সেই কাপটারই 1/2 কাপ। এই যে 1/2 কাপ নারকেল আমি মিক্সিতে ঢেলে দিলাম। আর বাকি নারকেলটা রেখে দিলাম, চাটনি হয়ে যাবে। তার মধ্যে আমি এই যে ভেজানো চিঁড়েটা ছিল সেটা দিয়ে দেব। 2 চামচ চিঁড়ে ভেজালেই যথেষ্ট, বেশি লাগবে না। আমিও একটু বেঁচে গেল, রেখে দিলাম। এবারে এটার মধ্যে সামান্য জল দিয়ে আমি পিষে নেব। এই যে চিঁড়ে আর নারকেলটা পিষে নিয়ে এসেছি, এরকম হবে। খুব একটা পাতলাও না, টেলটেলে পাতলাও না, আবার ঘনও না, বেশ সুন্দর। এবার চালটা দিয়ে গুঁড়ো করে রাখলাম, পিষে রেখেছিলাম, এই যে এটার মধ্যে আমি এটাকে মিশিয়ে দেব। ওটা মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন খুব ভালো করে একটু ফেটে নিতে হবে। মিক্সিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিক্সিটাও একটু ধোয়া হয়ে গেল, তার মধ্যে মিশিয়ে দিলাম। এই মুহূর্তে এর মধ্যে নুন কিছুই পড়বে না। এখন জাস্ট এটাকে আমি খুব ভালো করে এইভাবে ফেটিয়ে রাতভর রেখে দেব। আপনারা এটাকে ইনস্ট্যান্ট বানাতে চাইলেও বানাতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনো বা সোডা ব্যবহার করতে হবে। তো আমি কিছুই সব ব্যবহার করতে চাই না। আমি এখন এই সন্ধেবেলায় এটাকে, রাত্রিবেলায় এখন করে রাখলাম, সকালবেলা এটা ব্রেকফাস্টে হয়ে যাবে। দেখুন এর কনসিস্টেন্সি এটা কীরকম হবে, এটা ফুলে যাবে।
ঢাকা দিয়ে এটাকে রাতভর রেখে দেব। দেখা হবে সকালবেলা। ফিরে এলাম। এখন এটা এরকম অবস্থা, এই যে এরকম ব্যাটারটা ফুলে গেছে আগের থেকে অনেক। এটাকে ভালো করে এভাবে গুলে নিতে হবে। এরকম হতে হবে, না ঘন না পাতলা। চলুন বানিয়ে দেখাই। আমি একটা তাওয়া, ননস্টিক তাওয়া চাপিয়ে দিয়েছি। আর এই যে ব্যাটারটা দেখালাম আপনাদেরকে, এটার মধ্যে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দেব। এই যে হাফ চামচ নুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব করে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো একটা হেলদি খাবার। এটা গরম হয়ে গেছে, আমি ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। তো প্রথমে এর মধ্যে এরকম, খুব বেশি বড় হয় না এগুলো, ছোট ছোটই হয়, দিয়ে হাতার পেছনটা দিয়ে একটু এভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিয়ে এবার ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এই যে বাবলসগুলো আসছে একটু শুকোবে, একটু শুকোতেই দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম। ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। এভাবে তুলে নিতে হবে। দেখুন ওপরটা পুরো কিন্তু শুকিয়ে গেছে। এই যে আমি একদম তেল ছাড়া করলাম। আর পেছনটাও দেখিয়ে দিচ্ছি। এই যে পেছনটা এরকম হবে, সামনেটা এরকম। এই দেখুন কত সুন্দর কোকোনাট দোসা। আরেকটা করে দেখাচ্ছি। আমি এর মধ্যে কিন্তু আপনাদের সামনেই দেখালাম, এক ফোঁটা তেল দিইনি। আবারও এইভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবার করতে হবে। ফ্লেমটা লো থাকবে। দেখুন আর একটাও কি সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে তেল দিতে পারেন, তেল বাটার যা ইচ্ছে, কিন্তু আমি একদমই কিছুই দিচ্ছি না। এটা হয়ে গেল। আবারও একটা করে দেখাচ্ছি। এইভাবে সুন্দর করে প্রথমে এভাবে খুব ভালো করে নেড়ে নেবেন। আমার রান্নাঘর আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্টের সাহায্যে জানাবেন। ফ্লেমটা মিডিয়াম টু লো, একদম কম আঁচে করতে হবে। এটা হেলদি খাবার, বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে এই খাবারটা। আর বেশি ঝামেলাও নেই। ধোসা করতে গেলে চাল ডাল ভেজাতে হয়, বা ইনস্ট্যান্ট যদি করতে চান আপনারা, আমার রেসিপি দেওয়া আছে। সুজি দিয়ে আমি বানিয়েছিলাম ইডলি, ধোসা, চালেরও আছে রেসিপি, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি কোকোনাট দোসাটা করে দেখাচ্ছি। আশা করি সবার পছন্দ হবে। কম ঝামেলায় ফটাফট হয়ে যায়, পেটও ভরে যায়। এবার একটু আমি এটা ঢাকা চাপা দিয়ে রাখলাম। ফিরে এলাম। দেখুন কতটা জালিদার, এত সুন্দর হয়েছে। আর তেল ছাড়া একদমই
কোনো অসুবিধেই হচ্ছে না তুলতে। পেছনটা দেখবেন, দেখুন পেছনটাও আমি দেখিয়ে দিচ্ছি, খুবই গরম, ধরাটা মুশকিল হয়ে যাচ্ছে। প্যানকেকের মতো পেছনটাই, খুবই সুন্দর এবং কতটা জালিদার আশা করি ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন। চলুন পরিবেশন করে দেখাই। এই যে পরিবেশন করে দিলাম কোকোনাট দোসা। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটার মধ্যে একটা জালি হয়েছে। আর পেছনটা এই যে পেছনটা সুন্দর, সামনেটাও সুন্দর এবং এটা খেতে ভীষণই ভালো, কোনো তেল নেই, কিছু নেই, গরম গরম আপনারা খেয়ে নিতে পারবেন। বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আর সাথে আমি বানিয়েছি কোকোনাট চাটনি। এই কোকোনাটটা বেঁচে গেছিলো কালকে, সেটা দিয়ে আমি চাটনি বানিয়ে দিয়েছি। খুব সুন্দর, দেখুন নরম, খেতেও খুবই সুন্দর। এত সুন্দর নারকেলের একটা সুন্দর ফ্লেভার আসছে, খেতে কি বলবো, আপনারা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দারুণ খেতে হয়েছে। তাহলে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন। তাহলে আশা করি আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো খান, সুস্থ থাকুন, বাই বাই।